বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় শারীরিকভাবে আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকের দিনে আমরা যে অবস্থাটার মধ্য দিয়ে যাচ্ছি, আমি জানি আমরা কেউই মানসিকভাবে ভালো নেই। কত সন্তান তার বাবা মাকে হারিয়েছে, কত বাবা মা তার সন্তানকে হারালো। শুধুমাত্র আল্লাহর কাছে এই প্রার্থনাই করি, এই হারানোর শোক যেন সবাই ধৈর্য সহকারে কাটিয়ে উঠতে পারে। হারানোর যন্ত্রণাটা যে কত কঠিন শুধুমাত্র সেই বুঝতে পারে যে হারিয়েছে। একটা সংসারে তার বাবা মায়ের কতটা গুরুত্ব যে তার বাবা মা হারিয়েছে সে বুঝতে পারছে। আবার একটা মায়ের জীবনে সন্তানের কতটা গুরুত্ব তাও শুধুমাত্র সে মাটাই বলতে পারে যে সন্তান হারিয়েছে। আমরাও কিন্তু যেহেতু মা হয়েছি বেশ ভালোভাবে ফিল করতে পারছি। আমরা দূরে থেকে শুধু ফিলই করতে পারছি, কিন্তু যে মাগুলো এই অবস্থাটার মধ্য দিয়ে যাচ্ছে তাদের অবস্থা চিন্তা করতে গেলেই চোখ দিয়ে পানি বেরিয়ে আসছে। আল্লাহ সবাইকে ধৈর্য দান করুক, আমিন। বেশ অনেক দিন হয়ে গেছে, তারপরও মনে হচ্ছে এখনও চোখের সামনে ভাসছে ঘটনাগুলো। ইউটিউব, ফেসবুক, মোবাইলটা হাতে নিলেই এই দৃশ্যগুলো ভেসে আসছে। চোখ বন্ধ করলে মনে হচ্ছে যেন চোখের সামনে দেখতে পাচ্ছি ঘটনাগুলো। খুবই কষ্ট হচ্ছে এখনো পর্যন্ত। আমাদেরই যদি এত কষ্ট হয়, ওই বাবা মাগুলোর কি অবস্থা চিন্তা করে দেখেন। আল্লাহ সবাইকে ধৈর্য দান করুক। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি দেখিয়ে দিয়েছিলাম গতদিন যে মশারিটা ধুয়েছিলাম, দেখলেন তো কত সুন্দর পরিষ্কার হয়েছে। খুব সহজেই এইভাবে পরিষ্কার হয়ে যায়। তারপর আমি এইভাবে একটা কুশন কভারের মধ্যে মশারিটা নিয়ে নিই, তাতে করে বিছানার মধ্যে রাখাও যায় খুব সহজে। আপনি চাইলে কুশন বালিশ হিসাবেও ইউজ করতে পারেন অনায়াসে। তারপর আমি পরদিন সকালে ঘরগুলোকে গুছিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে এসে একজন আপুর প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। প্রথমে যে আমি চাদরটা দেখিয়েছিলাম, ওই চাদরটা নিয়ে আপু সম্ভবত প্রশ্নটা করেছিল যে আমার হাজব্যান্ড কি সেনাবাহিনীতে আছে কি না। তো এই আপুটা অনেক দিন আগে কমেন্টটা করেছিল, তারপর আর এই চাদরটা পাতা হয়নি, যার কারণে উত্তরটা ওইভাবে দেওয়া হয়নি। আজকে বলে দিচ্ছি, না আপু, আমার হাজব্যান্ড ব্যবসা করতো, আর আমার ছেলেরাও যেহেতু ছোট, সেনাবাহিনীতে চাকরি করার মতো কেউই নেই। আসলে এই ধরনের প্রিন্টের অনেক কাপড়ই আমার ঘরে আছে। যাই হোক, তারপর আমি অগোছালো ঘরকে গুছিয়ে নিয়েছি। তারপর এই যে একটা কেক বানিয়ে নিয়েছিলাম গত রাতে, একদম ডিম ছাড়া, বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়া খুব সুন্দরভাবে একটা কেক বানিয়ে নিয়েছিলাম। এই কেকের ফুল ডিটেলস রেসিপিটা আছে আমার কুকিং চ্যানেল সিম্পল কুকিং স্টুডিওতে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তারপর দেখলেন তো ছাদ থেকে মিষ্টি কুমড়া পাতা, তারপর আলু গাছের পাতা তুলে নিয়ে এসেছি। কি ভাবছেন আপু আজকে পাতালতা দিয়ে কি করবে? দেখতেই থাকুন, ক্রমশ প্রকাশ্য। এই যে পাতাগুলো আমি আগেই ভালোভাবে ভিজিয়ে রেখে পরিষ্কার করে নিয়েছি। এখন পাতার মধ্যে এক ধরনের আঁশ থাকে, সেটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আচ্ছা, কে কে বুঝতে পারছেন আমি পাতাগুলো দিয়ে কি করব কমেন্ট করে জানাবেন কিন্তু। তারপর এই যে কিছু শুকনো মরিচ আমি ভিজিয়ে রেখেছি। তারপর এখানে কিছু আলু কেটে নিচ্ছি। কে কে বুঝতে পারছেন আজকে আমি কিসের প্রিপারেশন নিচ্ছি বলেন তো? খুব লোভনীয় কিছু হতে চলেছে। আমি জানি এই খাবারগুলো আমার সকল আপুদের অনেক পছন্দের খাবার। আমার তো অনায়াসে বলার কোনো অপেক্ষা রাখে না, খুবই পছন্দের খাবার। দেখতেই থাকুন।
এখানে কিছু তিল আমি ভালোভাবে ভেজে নিয়েছি, সাদা তিলটাই ছিল এখানে। তারপর এই যে পাতাগুলোর মধ্যে আমি খুব সুন্দর করে চাপা শুটকি মুড়িয়ে নিচ্ছি। কি এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কি হতে চলেছে? হ্যাঁ, ভর্তার প্রিপারেশন চলছে। ভর্তা লাভার মানুষ বলে কথা। বেশ কয়েক পদের ভর্তার আইটেম করে নিচ্ছি। এখানে ছিল শুটকি ভর্তা, তিল ভর্তা, চাপা শুটকি ভর্তা। কে কে পছন্দ করেন ভর্তা চলে আসুন। অবশ্য গত ভিডিওতে আমি এই কথা বলাতে একজন আপু ঠিকানা চেয়েছিল। ইস, আপু ঠিকানাটা যদি দিতে পারতাম আর আমার প্রিয় আপু দাওয়াত কবুল করতো, খুবই ভালো লাগতো। এই যে আমার ভর্তাগুলো ম্যাজিকের মতো রেডি হয়ে গেছে। একদমই না, ম্যাজিকের মতো কিছুই হয় না, শিলপাটায় বেটে তারপরে রেডি করে নিয়েছি। আমার কাছে তো মনে হয় ব্লান্ডারের চাইতে শিলপাটায় বেটে নিলে ভর্তার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়, তাই না? এই যে তারপর বসিয়ে দিয়েছি বোয়া ভাত। কে কে এইভাবে আলু দিয়ে বোয়া ভাত তৈরি করে খান আমাকে কমেন্ট করে জানাবেন। কি ভাবছেন মা ছেলেরা আজকে এত পরিমাণ বোয়া ভাত কেন রান্না করেছে? একদম বলে দেব শেষে, দেখতেই থাকুন। তারপর এই যে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এই পেঁয়াজ বেরেস্তাগুলো অনেক দিন আগে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখনও অনেক সুন্দর আছে, একদম মুচমুচে। তারপর এই যে ছেলের জন্য খাবার রেডি করে দিচ্ছি। আসলে আজকে সকালবেলায় নিচ থেকে জানিয়ে দিয়েছে যে আজকে সারাদিন গ্যাস থাকবে না, গ্যাসের লাইনে কাজ করবে। বিনা নোটিশেই তো গ্যাস থাকে না, তারপরে আজকে আবার যখন নোটিশ দিল তার জন্য একবারেই সব কিছু রান্না করে নিয়েছি। মা ছেলেদের সারাদিনের খাবার একদম সকাল সকালই রেডি। আপনারা হয়তোবা খেয়াল করেছেন আমি সব সময় একবারেই রান্নাগুলো করে থাকি। তারপর অফ ক্যামেরায় মা ছেলেদের খাবার শেষ করে টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আশা করছি। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।